হ্যালো গাইজ, ইটস জোয়ানা হিয়ার। তো আজকে আমরা বার্গার বানাবো। তো সবথেকে প্রথমে আমাদের বার্গারের জন্য লাগবে বার্গার ব্রেড। সেটা সেটা রেডি আছে, আর বার্গার প্যাটিটাও রেডি আছে। তো চলো দেখ। তো আমার বার্গার ব্রেডটা এই যে মেট্রো গোল্ডের, আর হচ্ছে যে কি না, আমাদের বার্গার প্যাটি হচ্ছে আমাদের ফ্রিজের ভিতরে। ওটা ফ্রোজেন, যেহেতু আমাদেরকে ডিপ ফ্রিজে রাখতে হয়। দেখাচ্ছি, এই যে আমাদের আইটিসি মাস্টার শেফের টেস্টি চিকেন প্যাটিটা। তো চলো স্টার্ট করা যাক। তো আমাদের কাছে মেয়োনিজ নেই, সেই জায়গাটা আমরা চিজ ডিপটা ইউজ করব। আর স্লাইস চিজও নেই যেহেতু, সেই জায়গায় আমরা কিউব চিজটা ইউজ করবো, সেটা আমরা মেল্ট করে নেবো। তো চলো দেখা যাক। তো সবার প্রথমে আমাদের লাগবে এই ব্রেডটাকে মাঝখান থেকে কাটতে। আমি কেটে নেবো এটাকে মাঝখান থেকে আগে। কেটে নিলাম, আর একটা কাটবো, মানে এরকম করে সবকটাই কাটবো। কাটা হয়ে গেছে, আমরা দুটো কেটেছি, আর তাওয়াটাও বসিয়ে দিয়েছি যেহেতু এটাকে সেকতে লাগবে, সেই জন্য তাওয়াটাও গরম হোক। আমুল বাটারটা ইউজ করব, আর পুরো কিচেনটাই প্যাকড রয়েছে। এখানে কি হচ্ছে, কি রান্না হচ্ছে? বাঁধাকপি হচ্ছে এখানে। বাঁধাকপি ধরো সেদ্ধ করা হয়ে গেছে। আর রান্নাটা করছে কে? সুমিত্রা তালুকদার। যাই হোক, চলো এটাকে সেঁকে নিই। আপাতত বাটারটাকে কেটে নেবো। বাটার দিয়ে দেবো, বাটারটা কেটে নিচ্ছি। তাওয়াটা দিয়ে দেবো হালকা করে, একটু হয়ে যাবে না? ব্রেডটাকে দু সাইডেই সেকতে হবে। তো এটা বুঝতে পারছি না, গরম হয়ে গেছে তাও। হালকা করে, তাহলে পুড়ে গেলে হবে না। একটু বেশি বাটার চলছে। আমাদের ব্রেডটা সেকা হয়ে গেছে, তুলে নেবো এটাকে। হালকা করে সেকতে হবে, বেশি পুড়ে গেলে আবার ভালো লাগবে না। এই যে ব্রেডটাই সেকে নেবো, এরপরে বসাবো কড়াই। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখন চিকেন প্যাটিটাকে ফ্রাই করে নেব। তো চলো ফ্রাই করে নিই। এই যে আমাদের তেল গরম হচ্ছে, আর এটা পুরো মানে ডিপ ফ্রিজে ফ্রোজেন করা রয়েছে। তো এটাকে একটু খুলে রাখবো, যদিও রেখেছিলাম। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ এটা খুলে রাখি। চিকেন প্যাটি। তো এখানে আমি দুটো চিকেন প্যাটি বের করে নিয়েছি, যেহেতু আমি দুটো ট্রাই করব, কারণ ফার্স্ট টাইম ট্রাই করছি। মানে বেশি বেশি করে করলে একদম সে একবার আমি কি বলে তো চিকেন চিজ বলটা ট্রাই করেছিলাম, একদম মানে হয়েছিল অ্যাভারেজ। তাও ওর জন্য আজকে আমি দুটো ট্রাই করছি। তেল গরম হতে হতে আমরা এদিকে কেটে নেবো শসা, টমেটো, আর তোমার কি বলে পেঁয়াজ। তো আমাদের তেল গরম হয়ে গেছে, আর যতক্ষণ তেল গরম আর আমাদের এই চিকেন প্যাটির ঠান্ডা কাটতে, তার মধ্যে আমাদের শসা, পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে। তো এটাকে আমি এখন ফ্রাই করে নেবো। একটু দিয়ে দেবো আমি তেলে, আস্তে করে দুটোই দিয়ে দেবো। চিকেন প্যাটিটা অলমোস্ট হয়ে এসেছে। তো আমি এবারে সস টসটা রেডি করে রাখবো। আর যেহেতু তোমাদের বললাম যে আমাদের কাছে স্লাইস চিজ নেই, তো আমি কিউব চিজটাকে একদম গ্রেন্ড করে নেবো, যাতে উপর থেকে দিয়ে ওটাকে একটু অল্প করে মানে চিকেন প্যাটিটার উপরে দিয়ে ওটাকে মেল্ট করে নিই, তাহলে ওটা স্প্রেড হয়ে যাবে। তো চলো
তো ফার্স্টে আমি দিয়ে দেবো পিৎজা পাস্তা সস। অলরেডি আমি দিয়ে দিয়েছি, এটাকে আমি স্প্রেড করে নেবো। দেখতে হচ্ছে একটু কম হয়েছে, আমি দিয়ে দেবো একটু পরে। মানে ফার্স্ট টাইম তো একটু ভয় লাগে সব কিছুটা বেশি বেশি দিতে। আমি লাগিয়ে নিয়েছি, স্প্রেড করে নিয়েছি। এবারে হচ্ছে চিজের পালা, চিজটাকে আমি মেল্ট করে নেবো এতে। তো আমি চিজটা গলিয়ে নিয়েছি, আমি দেখাতে ভুলে গেছি, আমি সাজিয়েও নিয়েছি। আমি কচি কচি পাতা নিয়েছি, এই যে সাজিয়ে নিয়েছি দেখো। এবার এটাকে আমি বন্ধ করে গরম করে নেবো হালকা, তাহলে একটু ভালো লাগবে, তারপরে টেস্ট করাবো। তো আমার বার্গার রেডি হয়ে গেছে, আমি টেস্ট করে নেবো যে কেমন হয়েছে না হয়েছে। এই যে চলো, কে ট্রাই করবে? সবাই তোমাকে ক্ষমা করে দেবে, আমি তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ঠিকই করেছো। আগে তুই ট্রাই কর। না আমি ট্রাই করবো না তো, আমি সবার মানে রিয়াকশনটা ক্যাপচার করবো যে কিরকম হয়েছে, প্রথম বানানো হয়েছে। তাহলে আগে আন্টিকে দিয়ে দাও, ভাত খেতে। আরে এক কামড় দিয়ে ট্রাই করতে কোন থাকতে পারবেন না। জানি না, গরম করো হয়নি। মাংসটা গেছে? আরে আছে তো, বেরিয়ে যাচ্ছে সাইড থেকে। বেরিয়ে গেল। সসটা দরকার ছিল। তোমরা কোথাও বেরোচ্ছ নাকি? কোথায় যাচ্ছ? আরে বাড়িতে এই যে আমাদের বড় কামড়, ড্রাই ড্রাই বার্গার। সিগন্যাল দিয়ে দিল। কি হয়েছে? চিকেনই তো পেলাম না। আছে, কামড়াও না ভিতরে। ব্রেডটা তো আমি আনিনি। ভালো লাগছে খেতে? এই দুটোকে দিয়ে কি ট্রাই করানো হবে? না না না, স্মেল তো আসছে, কিন্তু সসটা দিয়ে একটু ট্রাই করে দেখতে পারো। আমি ট্রাই করে দেখবো। কতবার যে করেছিস তোরা বুঝলি না তাই না। দেখো অয়নার এই কাণ্ডে আমরা বারবার শুভকে দোষ দিচ্ছি ঠিকই, আজকে পর্যন্ত এখান অবধি থাক, পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো যখন, তখন দেখাবো। সেটা আবার 1 বছর পরে না 1 মাস পরে, সেটা আমি বলতে পারছি না। তো বাই বাই।